আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও থাকছে লখনৌ ডিজাইনের ওপর। আমি এই লখনৌ ডিজাইন আরও অর্ডার নিচ্ছি। যে কোনো কালার ম্যাচিং, সুতা ম্যাচিং দিয়ে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার দিতে পারেন। আর এখন অর্ডার দিলে আপনারা পাবেন রোজার মধ্যে ডেলিভারি ইনশাআল্লাহ। আর একদম হোম ডেলিভারি পাবেন। আপনার ঠিকানা ডিটেলস লিখে দিবেন, হোম ডেলিভারি যাবে। আর আজকে আমি কয়েকটা ওড়না আর ডালিয়ার কিছু ড্রেস ছাপিয়েছি। আর এখন সকালে আর কাপড় ছাপানো যাবে না, খুব ঠান্ডা পড়ে গেছে। এখন আমাকে দিনের বেলা কাপড় ছাপাতে হবে। এই কাপড়গুলো আমি খুব ভোরে ছাপিয়েছি। আর আজকে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তারপরেও খুবই ঠান্ডা লাগছে। আমার একটুতেই ঠান্ডা বেশি, আমার সব সময় ঠান্ডা লেগেই থাকে। আর এই শীতের মধ্যে তো আমাকে খুবই সাবধানে থাকতে হয়। তো এখন থেকে আর রাত্রে প্রিন্ট করা যাবে না, মানে ভোরে উঠে প্রিন্ট করা যাবে না, এখন দিনের বেলা আমাকে প্রিন্ট করতে হবে। এই ওড়নার কালারগুলো অনেক সুন্দর, কেমন যেন এখানে ফ্যাকাশে কালার লাগছে। এটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালার, যখন আমি কাপড়টা কাটি তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। আর মিষ্টি কালারটাও অনেক সুন্দর ছিল, এখানে দেখি ফ্যাকাশে কালার লাগছে। তো ড্রেসগুলো না প্রিন্ট করার আগে যদি পাইপিং দেওয়া হয় তাহলে সুতার কাজের ফিনিশিংও ভালো হয়, আবার পাইপিংয়ের ফিনিশিংও ভালো হয়। কিন্তু আমার সব সময় এটা সময় হয় না। দেখা যায় কর্মীরা বসে আছে, খুব তাড়াতাড়ি আমাকে কাজ ছাড়তে হবে, চট করে কাপড় কেটে প্রিন্ট করে ফিল্ডে দিয়ে সি গ্রিন কালারের সাথে কালো কালার ম্যাচিং দিয়ে আমার কাছে মিষ্টি কালার পাইপিংটাই বেশি ভালো লেগেছে। এখানে যদি আমি কুসুম হলুদ পাইপিং দিতাম তাহলে দেখতে মনে হয় একটু বেশি ক্যাটকেটে লাগতো। আবার লাল কালার কাপড় দিয়েও দিতে পারতাম, তো লাল কালার দিয়ে সব সময় দিই, তো ভাবলাম যে একটু মিষ্টি কালারটা দিয়ে দিই কেমন লাগে। তো আমার কাছে ভালোই লাগছে। আর ম্যাচিং করে সুতাগুলো ফেলবো। এখনও জামাগুলো আমার কমপ্লিট হয়নি, এগুলো ওড়নাটা আগে ফিল্ডে দিয়ে দিব। একজন ভিউয়ার্স আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু ফিল্ড কি, আপনি ফিল্ডে দেন। তো কর্মীরা যেখানে কাজ করে ওইখানে আমি সহজ ভাষায় ফিল্ড বলি। বিভিন্ন জায়গা থেকে যে আপারা আমাকে কাজগুলো করে দেয়, তো একসাথে সবাইকে ফিল্ড বলি। কর্মী বলতে গেলে না একটু নিজের কাছে কেমন যেন লাগে, ফিল্ড বললে আমার কাছে ভালো লাগে। তো আপু আশা করি বুঝতে পেরেছেন, কর্মীদের কাছে দেওয়াকেই আমি ফিল্ডে দেওয়া বলি। আর এটা কিন্তু এক কালার ড্রেস হবে, ডালিয়া ড্রেস। গত ভিডিওতে আপনাদেরকে একটা গ্রিন দেখিয়েছিলাম, বটল গ্রিনের ওপরে, এটা কুসুম হলুদের ওপর এক কালারই ডালিয়া ড্রেস হচ্ছে। এই আপুটার আরও ড্রেসের অর্ডার আছে, তো একটাই ছাড়লাম। কুসুম হলুদ আমি আরও ড্রেসের অর্ডার নেব, যে কোনো ড্রেস আপনারা কুসুম হলুদের উপর আমাকে অর্ডার দিতে পারেন। কুসুম হলুদ কাপড় আমি পেয়েছি। আর এগুলো কিন্তু বেক্সি থান শাড়ি, এগুলো প্রাইড নয়, বেক্সি থান শাড়ি। এর আগে আপনাদেরকে বলেছি যে বেক্সি থান শাড়ি কোয়ালিটি অনেক ভালো, দামটাও একটু বেশি পড়ে। তবে সব কালার নেই, বেক্সি কটন শাড়ি সব কালার নেই, কিছু কিছু কালার শাড়িগুলো আছে। তবে বেক্সি ভয়েল কাপড় সব কালারে পাওয়া যাবে, সব কালার সব ড্রেসে আপনাদেরকে দেওয়া যাবে। খুব যে বেশি অর্ডার নেব তা নয়, মাত্র কয়েকটা অর্ডার নেব। আমি একটু গুছিয়ে নিয়েছি আমার অর্ডারগুলো, আমি দেখছি যে এখনও প্রায় 30টা ড্রেসের মতো আমি তুলতে পারবো ইনশাআল্লাহ, এই জন্য অর্ডার নিচ্ছি। এই লখনৌ ডিজাইন আমি আরও অর্ডার নিচ্ছি, আপনি চাইলে দিতে পারেন। বেক্সি কটনে যদি আপনি নেন আপুরা, বেক্সি ভয়েল কটনে, তাহলে যে কোনো কালারে আপনি দিতে পারেন। বেক্সি কটন যে কোনো কালার এখন অ্যাভেলেবল আছে। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রাইড কটনের ওপর। তো প্রাইডের ওপর সাদা সুতোর কাজ, দেখতে কিন্তু ভালোই লাগে। জামার ব্যাক পার্টে অল ওভার কাজ, ফ্রন্ট পার্টেও অল ওভার কাজ। লখনৌ ডিজাইন আপনারা এখন খুব পছন্দ করছেন। আজকে আমি 2টা অর্ডার নিয়েছি লখনৌ ডিজাইন, ফিরোজা কালারের ওপর সাদা সুতোর কাজ আর বিস্কিট কালারের ওপর লাল সুতোর কাজ। 2জন আপু আমাকে 2টা ড্রেসের অর্ডার দিয়েছেন। তো ওই যে বললাম না, সব মিলিয়ে আমি প্রায় 30টা ড্রেসের মতো এখনও অর্ডার নিব। আর হাতায় একটু কম কাজ হয়, হাতাটা আপনাদেরকে দেখালাম। জামার সামনের পার্টে ব্যাক পার্টে অল ওভার কাজ, সেজন্য হাতাটা একটু হালকা রাখা হয়েছে। তবে এই ড্রেসের ওড়নায় কিন্তু অনেক কাজ, জামা ওড়না কমপ্লিট পরলে দেখতে অনেক গর্জিয়াস লাগে। আর এই কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে। আর বেক্সির কালার নিয়ে তো কোনো কথাই হবে না, বেক্সির কালার তো সব সময় ভালো থাকে, তা তো সবাই জানেন। এই বেক্সি কটন শাড়ির ওপরে এই ডিজাইন, এই ড্রেস কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে। আমি ওড়নার চতুর্দিকে সাদা কালার কাপড় দিয়ে কাটওয়ার্ক অ্যাপ্লিক করে দিয়েছি, এতে দেখতে বেশি গর্জিয়াস লাগছে। আপনি চাইলে পাইপিংও করে নিতে পারেন, আমি পাইপিং আর অ্যাপ্লিক দুটোই করে দিই। আর দাম জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে হবে।
এখন আপনাদের প্রশ্ন থাকে, আপু দামটা কেন বলেন না? দাম বললে আমাদের সুবিধা হতো। ব্লগিং চ্যানেলে অনেক কিছু বলা যায় না আপুরা। এই চ্যানেলে আমি আমার লাইফস্টাইল, আমার ব্যবসা সবই দেখাই। তো মনে হয় এখানে দাম না বলাই ভালো। দাম জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আসুন আপু, আমি বলে দেব। এখন একটা মিলে দেখাই। আমি হাতে যে কাপড়টা নিয়ে আসি এটা হলো বেক্সি কটন শাড়ি, আর যে ড্রেসটা আমি বানিয়েছি সেটা হচ্ছে প্রাইড কটন শাড়ি। তো বেক্সি কটন এবং প্রাইড কটনের কালার কিন্তু সেম। প্রাইড কটন এখন পাওয়া যাচ্ছে না, টোটালি নাই। এই কাপড়গুলো আমার অনেক আগের কেনা ছিল, সেজন্য ছাড়তে পেরেছিলাম। তবে এখন আপনারা পাবেন বেক্সি কটন শাড়িতে। বেক্সি কটনের শাড়ির কোয়ালিটি প্রাইড কটন শাড়ির থেকে একটু ভালো, সুতা ভালো, কাপড় ভালো, দামটাও একটু ভালো। তো আমার হাতে যেগুলো দেখছেন এগুলো সবই প্রাইড কটনের ড্রেস, আর এগুলো কিন্তু অর্ডারই। এখান থেকে আপনাকে দিতে পারবো না, আমি শুধু দেখাচ্ছি যে কালারগুলো কত সুন্দর লাগছে। এটা ম্যাজেন্টা কালারের ওপর সাদা সুতোর কাজ, এখানে আছে মিষ্টি কালারের ওপর সাদা সুতোর কাজ, আর এটা হচ্ছে সুন্দর বেগুনি, মানে এটাই হলো ডিপ বেগুনি। প্রাইড কটনের ডিপ বেগুনি কালারের ওপর সাদা সুতোর কাজ। প্রত্যেকটা কালার বেক্সি ভয়েল আড়াই হাতি বহরে যে কাপড়গুলো হয় সেই কাপড়ে আপনাদেরকে আমি দিতে পারবো। আর যে কোনো কালার, এখন বর্তমানে যে কোনো কালার আছে। আমি বেক্সি শোরুমে গিয়েছিলাম, দেখে এসেছি লাইট কালার, ডিপ কালার, যে কোনো কালার আছে। তবে প্রাইডের দিতে পারবো না, প্রাইডের কাপড় অ্যাভেলেবল নেই এখন। আগে কিছু কাপড় কিনে রেখেছিলাম, তো সেটা দিয়ে কাজ করেছি। এখন বেক্সি কটন শাড়ি দিয়ে করছি। বেক্সি কটন শাড়িটা কেমন সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। তবে বেক্সি কটন শাড়ি আবার সব কালার অ্যাভেলেবল নেই। বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের যেই বেক্সি ভয়েলগুলো হয় সেগুলো আছে। আর এখানে একটা মাল্টি কালার ড্রেসও আমার আজকে চলে যাবে। 3টা ড্রেসই আমার ঢাকায় গিয়েছে, ঢাকায় মিরপুরে আর ঢাকার সাভারে, 3 জায়গাতে 3টা ড্রেস গিয়েছে। এই হলুদ 2টা ড্রেস এক জায়গায়, আর মাল্টি কালার ড্রেস আরেক জায়গাতে। তো মাল্টি কালার ড্রেস যে আপুটার অর্ডার ছিল, সে আপু গত বছর নভেম্বর থেকে আমার সাথে লেগে আছেন যে আপু আমি একটা মাল্টি কালার ড্রেস নেব। তবে উনি না কনফার্ম করেন না, বলেন যে আপু আমাকে একটা মাল্টি কালার ড্রেস দিয়েন, ওই পর্যন্তই। তারপরে উনি কনফার্ম করেননি, কিন্তু পরে এসে উনি বলছেন যে আমি কিন্তু অপেক্ষা করে আছি আপু, আপনি আমাকে মাল্টি কালার ড্রেসটা দেবেন। তো মাল্টি কালার ড্রেসটা ওনাকে দিয়েছি, উনি অনেক পছন্দ করেছেন, আরও ড্রেস নেবেন সেটাও জানিয়েছেন। আজকের ভয়েস ওভারটা এতটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে, দিনের বেলা ভয়েস ওভার করেছি, প্রচুর শব্দ, আপনারা হয়তো বুঝতে পারছেন, অনেকেই বিরক্ত হচ্ছেন। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার বাসাটা এমন একটা জায়গায় চতুর্দিক থেকে শব্দ আসে। মাল্টি কালার ড্রেস আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তাও আপুরা কেন যে দেখতে চায়। অনেকেই বলেন আপু মাল্টি কালার ড্রেসটা একটু ভালো করে দেখান। তো ব্যাক পার্টে পিঠের উপর একটা চাকতি থাকে, ছড়ানো ছিটানো কাজ থাকে, আর জামার ফ্রন্ট পার্টে ওই যে নিচে 3টা লেয়ার থাকে 3টা কালারের, তার সাথে ম্যাচিং করে হাতা করা হয়, আর উপরের পার্টটা একটু ডিপ কালার করা হয়। তবে অনেকে অলিভ কালার পছন্দ করেন, কুসুম হলুদ কালার পছন্দ করেন, আবার মিষ্টি কালারও পছন্দ করেন। তো মিষ্টি কালারটা বেশি পছন্দ করেন, মিষ্টি কালারটা বেশি বানানো হয়। এই কালারটা কিন্তু লাইট মিষ্টি কালার, গোলাপি কালার নয়। অনেকে গোলাপি কালার মনে করেন, এটা লাইট মিষ্টি কালার। আর এগুলো সব প্রাইডের কটন শাড়ি। তো খুব বেশি বানাতে পারবো না এই কটন দিয়ে, বেক্সি থেকে মাত্র কয়েকটা কাপড় আমি পেয়েছি। কালার কাপড় অনেকগুলো কিনে রেখেছি, ক্রিম অফ হোয়াইট যেটা, আর এই কুসুম হলুদ মিষ্টি কালারও আছে, কিন্তু এই যে জলপাই কালার কাপড়টা আবার নেই, এই জন্য বানাতে পারছি না। একজন আপু আমাকে বলেছিলেন যে আপু কলকাটা একটু ভালো করে কাছ থেকে দেখাবেন, তো এই তো আপু কলকাটা দেখিয়ে দিলাম। আর এই ওড়নার 2 মাথায় কিন্তু এই কলকাটা হয়, আর ওড়নার মাঝখানে একটা গোল চাকতি হয়, আর ছড়ানো ছিটানো কাজগুলো তো থাকেই। আর ছোট ছোট ফুলগুলোতে প্রত্যেকটাতে ডলার লাগানো আছে, বড় কলকার মধ্যেও কয়েকটা ছিটানো ডলার থাকে। তো এই হলো আমার মাল্টি কালার ড্রেস। মাল্টি কালার ড্রেস আপনারা ভয়েল কটনে আমাকে অর্ডার করতে পারেন, ভয়েল কটনে আমি এখনও অর্ডার নিচ্ছি। আজকে আমি ভয়েল কটন দিয়ে 3টা অর্ডার কনফার্ম করেছি, ভয়েল কটন দিয়ে। কারণ ওই যে প্রাইডের কাপড় নাই, এই জন্য। যদি অলিভ কালার আরও 10টা কাপড় পেয়ে যেতাম তাহলে আরও কিছু ড্রেস আমি বানাতে পারতাম। আর এই মাল্টি কালার ড্রেসের ওড়না কাটার ভিডিও আমি গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন, অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু জামার ভিডিও আপনারা দেখতে চেয়েছেন। বিশ্বাস করেন
আপুরা ভিডিও করা আছে, আমি এডিটিং করার সময় পাইনি। আমি এডিটিং করে আপনাদেরকে দেখাবো যে জামাটা আমি কিভাবে কাটি। ওড়না যেভাবে কেটে দেখিয়েছি জামাও সেইভাবে কেটে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিও করা আছে, শুধু এডিটিংটা করতে হবে। তো এখানে আমি সবগুলো রেডি করছিলাম প্যাকেট করার জন্য, আর আমার মনতা মামুনিও আমাকে হেল্প করে দিচ্ছিল। মেয়েটা আমার সব কাজে হাত লাগায়, আমি যা করি দেখে দেখে ওও করে ছেলেদের মতো। আমার ছেলেরা যেভাবে আমাকে হেল্প করে, মুনতাহাও আমাকে অনেক কাজে হেল্প করে মাশাআল্লাহ। আর এখানে আমি এই ড্রেসগুলো যখন পলিব্যাগে তুলেছি, তোলার পরে দেখি মুনতাহা যে প্যাকেটের গামের কাগজটা থাকে সেই তুলে সুন্দর করে সেই গাম দিয়ে প্যাকেটগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আমি তো দেখে খুবই অবাক হয়েছি মাশাআল্লাহ। ওকে কখনোই এটা শিখায়নি, ও দেখে দেখে শিখেছে, দেখে যে মা প্রতিদিন এটা করে। তো 3টা প্যাকেটেরই সে গামের কাগজ তুলে গাম দিয়ে সুন্দর করে প্যাকেটগুলো লাগিয়ে দিল। আমার মেয়েটাই মনে হয় আমার বিজনেসের হাতে খড়ি হবে। আমার ছেলেদের খুব একটা আগ্রহ নেই আমার বিজনেসের প্রতি, ওরা নিজেদের অনেক প্ল্যান থাকে, অনেক স্বপ্ন আছে ওদের। কিন্তু আমার মেয়ে মনে হয় আমার বিজনেসের হাতে খড়ি হবে, ও হয়তো বা আমার হাতটা ধরবে। আপনারাও দোয়া করে দিয়েন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমার মেয়ের জন্য। অনেক সুন্দর করে আমার মেয়ে কাজ শিখে গিয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।